প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 19শে মার্চ 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 19শে মার্চ চন্দ্র মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। যদিও 19শে মার্চ বিকেল 4:46 পর থেকে চন্দ্র কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করে যাবে। তার পরের ভিডিওতে অবশ্যই প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে অবশ্যই সেটা আলোচনা করব। এবং আজকে যেটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে পুনর্বসু নক্ষত্রে অবস্থানের ফলে প্রত্যেকটা রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়, এবং এর সাথে একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করব, যেমন আর্থিক জায়গাটা কেমন রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, বা দাম্পত্য সুখের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যটা কেমন যেতে পারে, আজকের দিনে শুভ সংখ্যাটা কী আছে, শুভ রংটা কী হবে, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং এর সাথে আমি বলার চেষ্টা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন আছে, কোন কোন সময় শুভ কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোন কোন সময় কার্য করতে গেলে ব্যর্থ হওয়া বা কাজটা সফল না হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই আলোচনা করব। এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে সেটাও বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ, তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো যে যারা এডুকেশনের মধ্যে আছেন তাদের জন্য শুভ রয়েছে, যারা বিজনেসের মধ্যে যুক্ত আছেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ রয়েছে। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা মেষরাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কোনো নারীর থেকে কোনোভাবে বা কোনো দিক থেকে কিছু সহযোগিতা আপনারা লাভ করতে পারেন। সেটা আপনার পরিবারের মা হতে পারেন, দিদি হতে পারেন, বোন হতে পারেন, স্ত্রী হতে পারেন। কারো না কারো কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের একটু বাধাবিঘ্নতা এই দিনটা বাড়বে। কাজের চাপটা কিন্তু একটু বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত, তবে পাশাপাশি কোনো না কোনো সমস্যার সমাধানের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ কিছুটা বৃদ্ধি হতে পারে বা পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি হতে পারে। বৃষ রাশির জন্য বলবো পারিবারিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা সম্পদ, প্রপার্টি, বাড়ি, গাড়ি এই সকল বিষয়গুলো শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কর্মের কোনো প্রমোশনের যোগ চলে আসতে পারে, বা যারা প্রমোশনের চেষ্টা করছেন এই দিনটা একটু করে দেখতে পারেন। যারা লোনের চেষ্টা করছেন তারাও এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা কিছুটা দূর হওয়ার সম্ভাবনা বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু শুভ। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য এই দিনটা একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কাজগুলো ঠিকঠাক সময় মতন না ওঠা বলুন, বা কার্যে বাধা পড়া বা কাজের চাপ বৃদ্ধি পাওয়া, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়
বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায় যারা কৃত্তিকা নক্ষত্র আছেন। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ, পুরনো কোনো কাজ, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ, এই সকল বিষয়ে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও বাধাবিঘ্নতা বা কাজের চাপ বৃদ্ধি পাওয়া, পরিশ্রম বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি বলবো কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, ভ্রাতা ভগিনী এরকম কারো কাছ থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ বা পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে বা বিভিন্ন রকমভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই কাজ করতে গিয়ে, তাই না করাই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ারও যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। কারো ক্ষেত্রে কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হতে পারে, কোনো সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বা টেনশন এগুলো আসতে পারে, একটু পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে পুনর্বসু নক্ষত্র মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা, টেনশন, অস্থিরতা এগুলো কিছু সৃষ্টি হতে পারে, তাই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থ সম্পদ বা বাড়ি গাড়ি এই সকল বিষয়গুলো শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কর্মের কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে বা যারা লোন প্রাপ্তির চেষ্টা করছেন এই দিনটা একটু করে দেখতে পারেন। কারো ক্ষেত্রে বলবো শত্রুতার কোনো অবসান হওয়ার যোগ আজকের দিনটায় লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বা উদ্বিগ্নতা বা টেনশন এগুলো আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5, অর্থাৎ 2 আর 5 সংখ্যাটা হচ্ছে শুভ সংখ্যা।
শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি অন্যান্য যে ফলাফলগুলো পজিটিভ এনার্জি বা উৎসাহ, উদ্দীপনা এগুলো কিছুটা বাড়বে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে কারো ক্ষেত্রে, ভ্রাতা ভগিনী এরকম কারো কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কোনো প্রতিবেশী বা আপনার কলিগ এরকম কারো কাছ থেকে আপনি কোনো সহযোগিতা পেতে পারেন এবং এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু যদি সমস্যা থাকে সেটা কিন্তু সমাধান হওয়ার যোগ আজকের দিনে লক্ষ্য করা যায়। তবে যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় বা অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলব কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া আরও যে পাশাপাশি যে ফলগুলো লক্ষ্য করা যায় কোনো শুভ কাজে বা ধর্মীয় কোনো কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। এর পাশাপাশি বলব কিছু অর্থ লাভের যোগও কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পারিবারিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল বিষয়গুলো শুভ। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি তাদের জন্য কিন্তু দিনটা একটু বাধাবহুল। অর্থাৎ যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। যেকোনো ক্ষেত্র থেকে যাতে সম্মানহানি না হয়, প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর অবশ্যই কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এর পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় অথবা এমনও হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কোনো উন্নতির যোগও প্রশস্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলব নতুন কাজ হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট হোক এই দিনটা আরম্ভ না করাই ভালো। সেটা করতে গিয়ে আপনি বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যার সম্মুখীন হতে পারেন বা লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে বলব ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলব রানিং রোজগার বা আয় বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা উৎসাহ, এনার্জি বা পজিটিভ ভাবটা কিছু বৃদ্ধি পাবে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ছোটোখাটো কারো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। আপনার প্রতিবেশী হোক, আপনার কলিগ হোক বা ছোট ভাই বোন হোক এরকম কারো কাছ থেকে কিছু না কিছু সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলব এই দিনটা নতুন কোনো কাজের স্টেপ বা প্রজেক্ট আরম্ভ করা, পুরনো কাজে হাত দেওয়া, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কাজে হাত দেওয়া এই দিনটা না করতে পারলেই ভালো হয়।
সেটা করতে গিয়ে আপনি বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই না করাটাই ভালো এবং যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ-আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। স্বাতী নক্ষত্রেও কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এটা তো একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলব যে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারোর প্রমোশনের যোগ আসতে পারে বা পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো যোগাযোগ চলে আসতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। তবে যতটুকু চেষ্টা বা শ্রম বা এফোর্ট বা কর্ম এগুলো করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। ভ্রমণ যোগও পাশাপাশি কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ বা লাভবান হওয়ার যোগ। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটা মোটামুটি শুভই বলা যায়। সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রমও বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখ কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি বলবো যে দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। বড় দাদা বা বন্ধু বা বড় দিদি এরকম কারো কাছ থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। পজিটিভ এনার্জি বা উৎসাহ উদ্দীপনা বা উদ্যমতা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় বা অর্থনাশ বা অর্থ ক্ষতি হতে পারে। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো অনুশীলন শুরু হতে পারে। কোনো নারীর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছে তাদের জন্য বলবো এই দিনটা কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে।
মকর রাশির জন্য পাশাপাশি যে ফলাফলগুলো বলবো, বাধা বিঘ্নতা আসলেও কিন্তু সেই জায়গা সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অর্থাৎ বাধা থাকলেও বাধা কেটে যেতে পারে বা বাধা বিঘ্নতা আসা সত্ত্বেও কার্য সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আর একটা বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে সম্মানহানি না হয়, প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য এই দিনটা নতুন কোনো শুভ কাজ হোক, নতুন প্রজেক্ট হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, এমনকি আর্থিক ক্ষতিও হতে পারে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো, কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কিছু না কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে। তবে দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যে ফলাফলগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য শুভ। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের কোনো যোগ চলে আসতে পারে বা দূর ভ্রমণ হতে পারে বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অথবা কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদা বা বড় দিদি, এরকম কারো কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, নতুন কোনো প্রজেক্ট বা কাজ বা শুভ কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেগুলো আজকের দিনটা স্টার্ট না করাই ভালো বা হাত না দেওয়াই ভালো। সে সকল কাজে তাতে লস হতে পারে বা বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যা আসতে পারে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি এটাও বলবো, কোনো সমস্যার হয়তো সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সমস্যার সমাধান হয়ে যেতে পারে বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অথবা কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ বাড়তে পারে, কাজের প্রেশার বাড়তে পারে বা বাধা বিঘ্নতা তৈরি হতে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিন্তু একটু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে পাশাপাশি যে ফলাফলগুলো বলবো এবার, সেটা হচ্ছে যে কর্মে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে কারোর প্রমোশনের যোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। যারা লোনের চেষ্টা করছেন তারা এই দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হওয়ার যোগ রয়েছে।
যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। বাধাবিঘ্নতা হয়তো আসবে এই দিনটা, কিন্তু বাধাবিঘ্নতা আসা সত্ত্বেও কার্য সফল হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম আপনি করবেন ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, তার পাশাপাশি বলব কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এক কথায় বলব বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায় লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে। কোনো দিক থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলব যে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এতক্ষণ রেবতী নক্ষত্রের কথা বলছিলাম। তো মীন রাশি নিয়ে চেষ্টা করলাম কিছুটা আলোচনা করার। তো এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, কোন কোন সময় কার্য করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়, আর কোন কোন সময় কার্য করতে গেলে কার্য সফল হবে না, এই জায়গাগুলো বলবো এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:44 থেকে বিকেল 4:13 পর্যন্ত। রাহুকালে কোনো শুভ কর্ম না করাই ভালো। গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:20 থেকে দুপুর 12:08 পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে বিকেল 5:34 থেকে রাত্রির 7:18 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে আমি একটা শুভ সময় বলে থাকি, সেটা হলো বিকেল 5:24 থেকে বিকেল বা সন্ধে 5:44 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:13 থেকে দুপুর 1:13 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 2:43 থেকে বিকেল 4:13 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রি 7:12 থেকে রাত্রির 8:42 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 10:13 থেকে রাত্রির 1:13 AM। ইংরাজি মতে ওটা 20 মার্চ হয়ে যাবে। এবার বলবো অশুভ সময়। অশুভ সময় রয়েছে ভোর 5:44 থেকে সকাল 8:43 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1:13 থেকে দুপুর 2:42 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে বিকেল 4:13 থেকে রাত্রির 7:12 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রির 8:42 থেকে রাত্রির 10:13 পর্যন্ত। এরপরে বলবো কোন কোন সময় কার্য করলে, মানে শুভ কার্যের কথা বলছি, সেগুলো সফল হওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। সেটা হলো সকাল বা বেলা 11টা থেকে 12টার মধ্যে একটা সময় রয়েছে। তারপরে রয়েছে দুপুর 1টা থেকে 2টো। তারপরে রয়েছে রাত্রির 8টা থেকে 9টা। এই সময় শুভ কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবার বলবো কোন কোন সময় কার্য করতে গেলে ব্যর্থতা আসতে পারে। সেটা হলো সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত একটা টাইম। তারপরের যে টাইমটা বলবো সেটা হচ্ছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা থেকে 12টা পর্যন্ত। এই সময় যদি কোনো কার্য করা হয় তো সেই কার্য সফল না হওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। এরপরে বলবো প্রতিকারটা কী হবে। প্রতিকারটা প্রতিদিনের মতনই বলবো। যার যিনি গুরুদেব আছেন বা ইষ্ট দেবতা ইষ্ট দেবী আছেন, দিনটা প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে শুরু করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই তা পালন করার চেষ্টা করুন এবং তার কাছে প্রথমেই প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা আপনারা মা কালীর নাম নিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন বা বজরং বালির নাম নিয়ে আপনারা শুরু করতে পারেন। যাদের সম্ভব হবে তারা মা কালীর মন্ত্র জপ করতে পারেন, মা কালীর স্তোত্রম পাঠ করতে পারেন, মা কালীর কবচম পাঠ করতে পারেন, দক্ষিণাকালী কবচম পাঠ করতে পারেন, দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এই দিনটা একটু লাল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা লাল রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করা যেতে পারে, জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। কোনো মন্দিরে একটু আখের গুড় কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন, অথবা লাল ফুলের কোনো মালা আপনারা প্রদান করতে পারেন, বা লাল রঙের কোনো
ফল আপনারা কিনে আপনারা কোনো মন্দিরে কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। লাল ফল না দিতে পারলেও আপনারা চেষ্টা করুন লাল ফুল, জবা হতে পারে, এই ধরনের লাল ফুলের কোনো মালা কোনো দেবী মন্দিরে আপনারা প্রদান করার চেষ্টা করুন কিছু দক্ষিণাসহ। তা এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।